কাজেই এলপিসি একটি বিক্রয় বৃদ্ধির টুলস, এলপিসি একটি বিক্রয় মনিটরিং টুলস এবং এলপিসি আপনার পারফরমেন্স যাচাইয়ের একটি ম্যানেজমেন্ট টুলস, একটি কেপিআই ইন্ডিকেটর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান্স অ্যাগেন অন দ্য স্ক্রিন। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এলপিসি কি, যারা সেলসে কাজ করেন তাদের জন্য এলপিসি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এলপিসি এর পূর্ণরূপ লাইনস পার কল, অর্থাৎ প্রতিটি কলে লাইনের পরিমাণ, অর্থাৎ প্রতিটি কলে প্রোডাক্ট বা ইউনিটের পরিমাণ, অর্থাৎ প্রতিটি সফল কলে গড়ে কয়টা এসকিউ। এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে পরিমাপ করা হয় প্রতিটি সফল কলে গড়ে কয়টা এসকিউ বিক্রয় হয়, অর্থাৎ মেমো প্রতি এভারেজ এসকিউ কয়টা। এর ফর্মুলা হচ্ছে এলপিসি ইজ ইকুয়াল টু টোটাল এসকিউ ডিভাইডেড বাই টোটাল মেমো, অর্থাৎ সারাদিনে আপনার কয়টা মেমো হলো এবং এই মেমোগুলিতে টোটাল কতগুলো এসকিউ আছে। এখন মোট এসকিউ কে মোট মেমো দিয়ে ভাগ করলে এলপিসি বের হবে। ধরুন আপনি 20টি মেমো করেছেন, এই 20টি মেমোতে আপনার টোটাল এসকিউ সংখ্যা 80, তাহলে আপনার এলপিসি হচ্ছে টোটাল এসকিউ ভাগ টোটাল মেমো, অর্থাৎ 80 ভাগ 20 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ আপনার এলপিসি 4। আপনি যদি প্রতিটা দোকানে এসকিউ বাড়াতে না পারেন তাহলে আপনার মেমোর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আপনার এলপিসি কমে যাবে। আর যদি মেমোর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রতিটা দোকানে নতুন মেমো হওয়ার সাথে সাথে আপনি প্রতিটা দোকানে এসকিউর সংখ্যা বাড়াতে পারেন তাহলে আপনার এলপিসি বাড়বে এবং আলটিমেটলি আপনার সেলস ম্যাজিক্যালি বৃদ্ধি পাবে। কাজেই এলপিসি একটি বিক্রয় বৃদ্ধির টুলস, এলপিসি একটি বিক্রয় মনিটরিং টুলস এবং এলপিসি আপনার পারফরমেন্স যাচাইয়ের একটি ম্যানেজমেন্ট টুলস, একটি কেপিআই ইন্ডিকেটর। কাজেই আপনি যদি আপনার বিক্রির এলপিসি পরিমাপ করে এলপিসি প্লাস করার চেষ্টা না করেন তাহলে ম্যানেজমেন্ট আপনার এলপিসি পরিমাপ করে আপনাকে মাইনাস করে দেবে। এলপিসির মতো আরো কিছু টার্মস আছে যা একই উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন এলপিডি বা লাইন্স পার ডে, এলপিএম বা লাইন্স পার মান্থ, এলপিআই বা লাইন্স পার ইনভয়েস। এই ধরনের আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।